সাইজের চিংড়ি। এই দেখো বিশাল বড় বড়। চিংড়ি 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 গলদা চিংড়ি সবার হাতেই বড়, সবগুলো বড়। এই দেখো ডানাগুলো, এগুলো ভেজে যা লাগবে না, চরম লাগবে, এগুলো ব্যাপক লাগে খেতে, ভেতরে একটা শ্বাস আছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অপর্ণা। বন্ধুরা, আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করতে চলেছি। কালকে আমার বৌদি ভাইয়ের স্বাদ, রথের দিন। তো তোমরা সবাই কামনা করো যেন একটু বৃষ্টি না হয়, সব আত্মীয় স্বজন যেন আসতে পারে। তো আজকে আমরা আগের দিন কী কী করছি সবাই মিলে, তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে, খুব আনন্দ হবে, খুব মজা হবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো চলো কী কী করছি তোমরা দেখতে থাকো। এখানে এই পেটিটার মধ্যে অনেক মাছ রয়েছে। আমার ছোট ভাই আর বিয়ে আমার বর, ওরা ছাদে তুলে নিয়ে যাচ্ছে, কারণ মাছ নিচে কাটা যাবে না, প্রচণ্ড বর্ষা হচ্ছে বাইরে। তো সেই জন্য আমরা ছাদে নিয়ে যাচ্ছি সবাই মিলে। এই হচ্ছে আমাদের প্যান্ডেল, এখানে বসে মাছ কাটা হবে। বৌদি ভাই কাপড় চোপড় তুলছে, প্রচুর বৃষ্টি নেমেছে, দেখো কালকে রথ। প্যাকিংটা এত সুন্দর করে দিয়েছে, প্রচন্ড শক্ত, তাই জন্য ভাই কেচি দিয়ে কেটে কেটে বার করছে। এটা অনেক সময় লাগবে বলে। না না, ফ্রিজিং করা না, ওরাও তো রাখে। এই তো এই তো গেছি। আমরা এই বাগদা চিংড়ি, তাই তো? গলদা না, গলদা এনেছে হাওড়া থেকে। এখন প্যাকিং খোলা হচ্ছে। এই দেখো এইভাবে প্যাকিং করে এনেছে। এই দেখো, এই তো এই তো সেই গলদা। চিংড়িগুলো তুলি, মাছ দিতে কেমন লাগে। এটা তো ছোট, এটা তো ছোট। কোথায় ছোট? এটা ছোট, ছোট, এত ছোট। নিচে আরো বড়। এ ভাই বড়গুলো ও একটা একটা কেটে কেটে বার করতে হবে, তাই তো? এই দেখো কত বড় বড় সাইজের গলদা চিংড়ি। আমার বটিটা নিয়ে আসো। বৌদিরে ডাকেন, বৌদিকে ডাকেন, বৌদিরে আমি মাছ মাছই আছে। কি মজা লাগবে ধরতে। ওটা কেটে দাও। বড় বড় আরো বড় আছে, কোথায় সেগুলো? নিচে আছে গো, নিচে। তিনজনা বসে পড়েছি চিংড়ি মাছ কাটতে। তুই শুধু কাঠি ঢুকিয়ে দিবি, আমি আমার কেটে দিচ্ছি। চিংড়ি মাছ কাটতে আমার শিখা লাগবে না। এই যে দুটা লাগিয়ে গেল, এই নোংরাটাই হচ্ছে।
মা আর আমি মাছগুলোর মাথা কেটে বেশ ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। মাথার মধ্যে অনেক নোংরা থাকে, চিংড়ি মাছ তো, পাগুলো ছাড়িয়ে দিচ্ছি। তারপরে ভাই কাঠিগুলো দিয়ে সোজা করে রাখছে যাতে রান্না করার সময় মাছগুলো যেন বেঁকে না যায়, সোজা থাকে। আর এই মাছগুলো এত ভালো পড়েছে কারণ আমরা হাওড়া থেকে এনেছি, হাওড়া মার্কেট থেকে। মাছগুলো খুব সুন্দর পড়েছে, দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হাওড়া থেকে আনার কারণ ওইখানে দামও কম, মাছটাও ভালো পাওয়া যায়, আর এখানে এখন পাওয়া যায় না বর্তমানে, তার জন্য আমরা হাওড়া থেকেই এনেছি। আর মাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কাটার পরেও। মাছগুলো কাটার পরে আমরা আবার খুব সুন্দর করে ধুয়ে প্যাকিং করে রাখবো। ওনারা খুব সুন্দর প্যাকিং করে দিয়েছিল, তাই জন্য একটু নষ্ট হয়নি। আমরাও সেইভাবেই খুব সুন্দর করে রাখবো যাতে সবাই কালকে খুব ভালো করে খেতে পারে। এবার বার করছি, দেখো ডানাওয়ালা গলদা চিংড়ি। দানাগুলো দেখ, এই দানাগুলো কিন্তু চরম খেতে। এত বড় বড় চিংড়ি, মিনিমাম একটা এই চিংড়িতে 1 থেকে 150 গ্রাম ওজন হবে। এই চিংড়ি মাছগুলো এনেছি আমরা 500 টাকা করে কেজি। আর আমরা যদি আমাদের এখানে কালনাতে কিনতে যেতাম তাহলে মিনিমাম 1000 থেকে 1200 টাকা কেজি পড়তো। তা এই যে ডানাগুলো দেখছো, এইগুলো যদি আমরা ভেজে খাই না, চরম খেতে। চিংড়ি মাছের থেকে এই ডানাগুলো বেশি টেস্ট। এগুলো মানে ভেতরে একটা শ্বাস থাকে, মানে দারুণ দারুণ খেতে। তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার এই চিংড়ি মাছগুলো কেটে নেব। এই দেখো, দেখেছো বিশাল বড় বড়। চিংড়ি চিংড়ি চিংড়ি, গলদা চিংড়ি সবার হাতেই বড়, সবগুলো বড়। এই দেখো ডানাগুলো, এগুলো ভেজে যা লাগবে না, চরম লাগবে। এগুলো ব্যাপক লাগে খেতে, ভেতরে একটা শ্বাস আছে। উঠবে না। এই দেখো মাথার মধ্যে একটা নোংরা। এদিকে ভাই কাঠি ঢোকাচ্ছে, কাটার পরে দেখো এখন কত বড়। সব চিংড়ি কাটা হয়ে গেছে, এটা লাস্ট। তো ওইদিকে দেখো ভাই গাবলার মধ্যে রেখে দিয়েছে। হয়ে গেল, এই আছে বড় গা। কত বড় বড় চিংড়িগুলো দেখেছো? এদিকে দেখো আমরা চিংড়ি মাছগুলো কেটে ডানাগুলো আলাদা আলাদা করে রেখেছি, কারণ এগুলো আমরা ভেজে সবাই মিলে সন্ধ্যেবেলা খাবো। তো সব মাছগুলো কাটা হয়ে গেছে। এবার ভাই বেশ ভালো করে প্যাকিং করে রাখবে। এদিকে গুনে গুনে রাখছে, মানে কত পিস হলো, কত লোক বলেছে। তো টোটাল আমার এখানে দাঁড়িয়েছে 185 পিস। তো আমাদের লোক হচ্ছে 170 জনা, 15 পিস বেশি হয়েছে। আমরা চিংড়ি মাছ এনেছিলাম 20 কেজি। এই দেখো সব চিংড়িগুলো দেখো সোজা সোজা হয়ে আছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্বাদের ভিডিও নিয়ে। তোমরা সবাই আমার পাশে থেকো, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো, বেশি করে শেয়ার করো। ওইদিকে দেখো বিআই বরফগুলো ভাঙছে, আবার নতুন করে বরফ আনা হয়েছে, কারণ যেই বরফগুলো ছিল গলে গেছে। এবার মানে বড় বড় বরফ তো, এগুলো ভেঙে না দিলে সব মাছের সঙ্গে মিশবে না, এই জন্য ছোটো ছোটো করে গুঁড়ো করে দিচ্ছে। তো বন্ধুরা এই ব্লগটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।